বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমর হাজে মারুফের আলোচনা আগেও করছি। আমার আরসিবিতে আমি খুব দ্রুত একবার আমর হাজে মারুফের আলোচনাটা করব। এটা লম্বা আলোচনা ছিল, এগুলো আসলে দ্বিতীয় আর একটা দর্শের মধ্যে টানা, এগুলো সময় এগিয়ে হয়। আমর হাজের মারুফ আমরের সবগুলা সিগা আমরা গঠন করবো হচ্ছে মুজওয়ারে থেকে। হাজের হলে সেটা আমরা গঠন করবো মুজওয়ারে হাজের থেকে, মারুফ হলে সেটা আমরা করবো মুজওয়ারে মারুফ থেকে। মানে হুবহু সেম সেম আমর মারুফ। এখন হাজের লিখছি, তার মানে আমরা এগুলো গঠন করবো কার থেকে? মুজওয়ারে হাজের মারুফ থেকে। মুজওয়ারে হাজের আমর হাজের মারুফ যেহেতু গঠন করবো কার থেকে? মানে সেম সেম। আমর গায়েব মারুফ মুজওয়ারে গায়েব মারুফ থেকে। আমর মুতাকাল্লিম মারুফ মুজওয়ারে মুতাকাল্লিম মারুফ থেকে। আবার মুতাকাল্লিমের মধ্যে যদি ওয়াহেদ হয়, মানে আমি যদি আমর আমর মুতাকাল্লিম মারুফের ওয়াহেদ গঠন করতে চাই, তাহলে সেটাও মুজওয়ারে মুতাকাল্লিমের ওয়াহেদে গিয়ে দেখবো, কারণ না হয় গঠনগুলো মিলবে না। মানে না হয় আপনি গঠন করতে গিয়ে কিছু ঝামেলায় পড়বেন। তো হুবহু সেম সেম এর মধ্য থেকে কি করতে হবে? গঠন করতে হবে। এটা হচ্ছে সিস্টেম। এখন হাজের মারুফ থেকে গঠন করার জন্য আমরা কিছু শব্দ লিখছি। প্রথমে যেহেতু কায়দাটা এভাবেই বর্ণনা করা হয়েছিল, আমরা কিছু আমরের সিগা লিখছিলাম। তাদউ, এটা একটা আমরের সিগা। তো আমরা বললাম যে আমর গঠনের জন্য সর্বপ্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আলামত মুজারা কি করে দিতে হবে? বিলুপ্ত করে দিতে হবে। তো আলামত মুজারা তা অথবা আলিফ থাকবে, অথবা ইয়া থাকবে, অথবা নুন থাকবে। এখানে যেহেতু হাজের, হাজের 6 সিগার মধ্যে কি থাকে? চা থাকে। আমরা তাটা ফেলে দিব। তো তাটা ফেলে দিলে এখানে দেখা হচ্ছে দউ, এখানে দেখা হচ্ছে নুন, সদ র, নুনের উপর সুকুন হয়, সদের উপর পিশ, র এর উপর পেশ। এই সিস্টেমে আসে। তাদাও এটাও মুজারের সিগা। এখানে তালিল হয়েছে। তালিল মানে এখানে কাটছিট হয়েছে। ওটা আমরা তালিলের আলোচনায় আসবে, যেটা পাঞ্জিগাঞ্জের আলোচ্য বিষয়। কিভাবে তালিল হয়েছে, কিভাবে পড়ে গেছে। কিন্তু আপাতত মনে রাখা দরকার যে এটা হচ্ছে কি মুজারের সিগা। আপাতত মনে রাখা দরকার তাদাও শব্দটা কি? মুজারের সিগা। মুজারের সিগা থেকে আলামত মুজারা ফেলে দেওয়ার পরে পরের কি রকম কাহিনী, এটা আমরা দেখবো। প্রথমত আলামত মুজারা সব জায়গায় ফেলে দিতে হবে। এখন আলামত মুজারা ফেলে দেওয়ার পরে একটাতে দেখতেছি জজম আছে, আরেকটাতে দেখতেছি কি আছে? হরকত আছে। জবর না বলে সরাসরি বলে হরকত আছে। একটাতে জজম আছে, আরেকটাতে হরকত আছে। তাহলে আমরা বলছি যে আলামত মুজারা ফেলে দেওয়ার পরে পরবর্তী অক্ষরে যদি হরকত থাকে, তাহলে আমরা ধরে নিব যে আমাদের শুরুতে কাজ নেই, আর শুরুতে কাজ শেষ। শেষে গিয়ে আমরা কি করব? হরফে সই হলে সাকিন করব। শেষে গিয়ে আমরা হরফে সই হলে কি করব? আর হরফে ইল্লত হলে বিলুপ্ত করে দিব। যেমন মনে করেন একটা দেখাইলাম হচ্ছে যে তাকি, সরি, হ্যাঁ না এটা না, হ্যাঁ তাকি থেকে কি, ঠিক আছে, তাকি থেকে দেখেন তাকি, এটাও ফেলে মুজারের সিগা, এটাও ফেলে মুজারের। এখন ফেলে মুজারের শুরু থেকে কি ফেলে দিতে বলছি? তা ফেলে দিব, আলামত মুজারা ফেলে দিব, ফেলে দিছি। এরপরে কি হরকত না? তো হরকত থাকলে শুরুতে কাজ শেষ না? এখন শেষে গিয়ে কি করবো বলছি? সুকুন করে দিব। হরফে সই হলে, এখন হরফে সই আছে যে নেই, তাহলে আমরা এখন এটা ফেলে দিব, বিলুপ্ত করে দিব। হরফে সই হলে সাকিন করবো, হরফে ইল্লত হলে কি করবো? এখন কি কি মানে তুমি রক্ষা করো, কি মানে কি করো। তারপরে ওয়ালা ইয়ালি থেকে তালি হয়, তালি। তালি মানে কি করা? বলি বলি না আমরা, অভিভাবকত্ব করা। বলি বলি মানে তো অভিভাবক। তো ওয়ালা ইয়ালি থেকে আসে অভিভাবকত্ব করা। তো ওয়ালা ইয়ালি তালি, তালি থেকে আমার হয় লি। লি মানে হচ্ছে তুমি অভিভাবক হও। লি মানে কি? তুমি অভিভাবক হও, মানে তুমি আরেকজন ব্যক্তির অভিভাবক হও। তালি থেকে তা ফেলে দিচ্ছেন, এরপর হরকত, লাস্টে সুকুন করবেন, কিন্তু ইয়া দেখছেন হরফিল্লাত, কি করে দিবেন? এটা হচ্ছে সিস্টেম গেল। এখন এরপরে বললাম যে কি, যদি আলামত মুজারা ফেলার পরে হরকত নাই, কি আছে? সুকুন আছে, তখন আমাদের বুঝতে হবে যে এখানে কাজ আমরা আরো বাকি আছে। কেন? কারণ আমরা সুকুন দিয়ে পড়া শুরু করতে পারিনি। আরবি শব্দকে আমরা সুকুন দিয়ে কি করতে পারিনি?
শুরু করতে পারি না, আমাদেরকে কিছু একটা লাগবে পড়ার জন্য, সেটার জন্য আমরা এখানে একটা হামজা নিয়ে আসি, এটাকে বলা হামজা ওয়াসল। কি বলা হয়? ওয়াসল। আলোচনা করবো বলছি, এরপরে আসেন না মনে হয়, বা অন্য কোনো কারণে হামজা ওয়াসল নিয়ে আলোচনা করতে পারিনি, সেটা নিয়ে কালকে আলোচনা করবো। হামজাই ওয়াসল, এই হামজাই ওয়াসলটা, হামজা দুই প্রকার, একটা আছে কতই আর একটা হচ্ছে ওয়াসলি। হামজাই ওয়াসলি, হামজাই কতই, এই দুইটা নিয়ে আমরা। হামজাই ওয়াসলি মানে আপাতত বুঝবেন, যেটা কোনো কোনো সময় উচ্চারণের কারণে পড়ে যায়, মানে এটার উচ্চারণ আসে না, থাকে লেখানোর মধ্যে কি থাকে, বহাল থাকে, লিখাতে থাকে, কিন্তু উচ্চারণে আসে না। কিছু কিছু কোনো কোনো সময় উচ্চারণে হামজায়ে ওয়াসলি আমরা এখানে যেটা লিখবো, হামজা ওয়াসলি মানে হচ্ছে এমন হামজা যেটা লেখাতে তো সব সময় থাকবে, কিন্তু পড়াতে কোনো কোনো সময় আসবে না, কিন্তু কতই যেটা, সেটা সব সময় আসবে, সেটাকে কোনো রকম বাদ দেওয়া যাবে না উচ্চারণ থেকে। হ্যাঁ, ওটা হচ্ছে কতই। হ্যাঁ হ্যাঁ, আসলি, ওয়াসলি, কতই, এগুলোর ভিতরে পার্থক্য আছে, বলবো, সমস্যা নেই। আসলি মানে হচ্ছে মূল, হ্যাঁ, আসলির বিপরীত হচ্ছে কি জিয়াদা, হরফে আসলির বিপরীত হবে কি, আসল মানে মূল, আর এর বিপরীতে জিয়াদা, এটা এক এক পার্ট, আর ওয়াসলি এবং কতই এটা আরেক পার্ট, আলোচনা করবো কালকে। এখন দেখেন, যেহেতু শুরুতে এখন সাকিন, আমরা বললাম আমরা আইন কালিমাকে দেখবো, কাকে দেখবো, আইন কালিমা বের করার সিস্টেমটা আমরা আগেই বলছি কিভাবে বের করবে, আমাদেরকে আগে উজনে নিয়ে যেতে হবে। এটা তাং শুরু ছিল, তাহলে কি তাং শুরুটা কোন ওজনে, তাফ ওলু, তাফ, বা আমরা একেবারে মাজিতে নিয়ে যাই নাসর, তাহলে আইন কালিমা ফাআলা, এই ওজনে তো। এখন আইন কালিমা কি সৎ, আইন কালিমা কি, দেখেন না, নাসর ফাআলা, আইনের বরাবরে কি, আইনের বরাবরে কি সৎ না, ক্লিয়ার কিনা বিষয়টা, ক্লিয়ার, এতক্ষণ পরে আইন কালিমা সৎ। এখন আমরা আইন কালিমায় দেখবো, যেহেতু শুরুতে সাকিন, কি করব, আইন কালিমা, আইন কালিমায় যদি পেশ থাকে, কি থাকে, আমরা শুরুতে একটা পেশ বিশিষ্ট হামজা জানবো, আর আইন কালিমায় যদি জের অথবা জবর থাকে, আইন কালিমায় যদি কি থাকে, শুরুতে জের বিশিষ্ট হামজা, যেমন ইয়াদ্রি, তাদ্রিবু, সেখান থেকে যদি আমরা বানাইতেছেন তা ফেলে দিলে রতে জের না, তাহলে এখন ইদ্রিবু, ইদ্রিব, জের আনবেন, যে জের বিশিষ্ট আনবেন, যেমন তাফতাহু, এখানে তা ফেলে দিচ্ছেন, এখন সুকুন, ফাতে সুকুন, তাতে জবর, এখন শুরুতে আনবেন যে হামজা বিশিষ্ট, জের বিশিষ্ট হামজা, ইফতাহ, নাকি বুঝেন না কথা, জের বিশিষ্ট হবে, আইন কালিমায় জের জবর যেটাই হোক, শুরুতে হামজাটা কি হবে, জের বিশিষ্ট হবে। শুধু পেশ বিশিষ্টের ক্ষেত্রে হামজা আনবে কি আমরা, পেশ বিশিষ্ট। এখন দেখেন, শুরুতে পেশ বিশিষ্ট হামজা আনছি, অথবা শুরুতে জের বিশিষ্ট হামজা আনছি, যদি এখানে জবর থাকতো আমরা কি আনতাম, আর যদি এখানে জের থাকতো তাও আমরা কি আনতাম, জের বিশিষ্ট কি আনতাম, হামজা আনতাম, কি আনতাম। এবার শেষ, এটা যদি শেষ হয়, মানে জের বিশিষ্ট হামজা আনছেন বা পেশ বিশিষ্ট হামজা আনছেন, এটা শেষ। এখন কাজ হলো লাস্টে, লাস্টে আমরা আগের মতো কি করে দিব, সাকিন করে দিব, যদি কি হয়, আরবি সহিহ, যদি হরফ ইল্লাত হয় বিলুপ্ত করে দিব, যেমন তাদউ, এটা ফেলে মুজরের সিগা, তাদউ। আচ্ছা, আমরা বলছি ফেলে মুজরের লাস্টে কি হয়, শেষ করে কি হয়, পেশ হয়, ফেলে মুজরের শেষ করে কি হয়, কি ফাআলা, লাস্টে কি দিচ্ছেন, এটা আজকের কথা, পেশ হয়। এখানে যে জজম হয়ে গেছে, এটা তালিলের কারণে, সেটা সামনে আমরা পানিগঞ্জে আলোচনা করবো, কেমনি পেশ জজম হয়ে গেছে, বুঝছেন আমার কথা, না এটা মূলত তা তো ওই ছিল, এখানেও পেশ ছিল, পেশটা কি হয়েছে, সাকিন হয়ে গেছে। আচ্ছা দেখেন, এখন এটা ফেলে মুজরের সিগা তা ফেলে দিছি, হরকত না, নাকি সুকুন, সুকুন। এখন আমরা কি কাজ শুরুতে আছে কিনা, শুরুতে বহাল আছে কিনা, এখন কাজ করতে হবে কিনা, কি এখানে কি আনতে হবে, পেশ বিশিষ্ট, যেহেতু পেশ আছে, আইন কালিমা কি আছে, আইন কালিমা, এটা আইন, আইন যে কারণে না, এটা যদি আপনি ওই যে এটার মাঝে হচ্ছে দাগাবা, ফাআলার ওজনে, কিসের ওজনে,
তো আইন বরাবর কি আছে? আইন না? তার মানে আইন কালিমা, এখানে এটা আইন, আইনি আইন কালিমা, আইনি এটা দিকে আছে পেশ, সুতরাং শুরুতে আনবো কি? পেশ বিশিষ্ট হামজা। এখন এদিকে শেষ কাজ, লাস্টে যাব, লাস্টে সুকুন করবো হরফে সই হলে। এখন তো হরফে সই নেই, হরফে ইল্লা, তাহলে কি করে দিব? বাস এতটুকু, উদু, তুমি ডাকো। এই সিস্টেমে আমরা গঠন করব। তো এভাবে তাদরিবু থেকে ইদরিব হবে, তাফতাহু থেকে ইফতাহ হবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো তাখশা, তাখশা থেকে কি হবে বলেন না? তাখশা থেকে ইখশা। তারমি থেকে আপনি বলেন, তারমি থেকে কি হবে? ইরমি। তাটা পড়ে যাবে, এই জায়গায় জের বিশিষ্ট হামজা আসবে। কেন? ওই যে মিমের নিচে জের আছে, আইন কালিমায় জের, এই জন্য জের বিশিষ্ট হামজা। আর লাস্ট ইয়াটা কি করে দিব? বিলুপ্ত করে দিব। আচ্ছা, এই যে বিলুপ্ত করা এবং সুকুন করার কায়দা, এটা শুধুমাত্র 5 সিগাতে। কয় সিগাতে? কয় সিগাতে? কোন 5 সিগা? যে 5 সিগা গুলোতে আমরা বলছিলাম লাম আসলে সুকুন করে, লাম আসলে জবর করে, আগে পড়ছিলাম না? যে 5 সিগা গুলা প্রসিদ্ধ 5 সিগা, ওইগুলা ওয়াদ মুজাক্কার গায়েব, ওয়াদ মুন্নাস গায়েব, ওয়াদ মুজাক্কার হাজির, ওয়াদ মুতাকাল্লিম। এই 5 সিগা গুলাতেই লাস্টে আমরা সুকুন করব, সর্বে সহি থাকলে হরফ ইল্লাতে বিলুপ্ত করে দিব। বাকি 7 সিগা যেগুলোতে নুনে এরাবি আসে, সেগুলাতে সুকুন করার কোনো বিষয় নেই, সেগুলাতে নুনে এরাবিকে ফেলে দিব। আমর করতে গেলে সেগুলোতে আমরা কি করব? সেটাও আমরা দেখাইছিলাম। যেমন মনে করেন তাং শুরু থেকে অংশুর করছিলাম, তো তো এটা তসনিয়া কি? মানে তাং শুরু তসনিয়া কি? তাং শুরু। আমি বলছি না তসনিয়ার গরম করবেন কার থেকে? তসনিয়া থেকে। তসনিয়ার গরম করবেন কার থেকে? এখন তাং শুরু থেকে অংশুর তো ওয়াহিদের গরম করে ফেলছি, তসনিয়ার গরম করবো না এখন। তো তসনিয়ার গরমের জন্য প্রথমে কি করে দিব? এরপরে হামজা আনতে হবে কিনা? কেন হবে? বেশ বিশিষ্ট না যে বিশিষ্ট? বেশ বিশিষ্ট নাম সুর নে, এখন আপাতত নিয়ে আছে। এখন আমরা লাস্টে কি করব? সুকুন করব। এখন নুন এরাবি ফেলে দেব, কারণ আমি কি বলছি? সুকুন করার বিষয়টা শুধু 5 সিগাতে, বাকি সিগা যেগুলাতে নুন এরাবি আসে সেগুলাতে আমরা লাস্ট সুকুন টুকুন কিছু করবো না, সেখান থেকে শুধু নুন এরাবিটা ফেলে দিব। সুর, বুঝছেন আমার কথা? 5 সিগা গুলাতে সুকুন করার কোনো কি নেই বিষয়, সরি 5 সিগা ছাড়া বাকি 7 সিগা যেগুলো নুন এরাবি আসে সেগুলোতে সুকুন করার কোনো বিষয় নেই, সেগুলোতে আমরা কি ফেলে দিব? যে নুন এরাবি ফেলে দিব। আর বাকি 2 সিগা যেগুলোতে নুন থাকে ওগুলাতে থেকে যাবে। জামান্নাস গায়েব হাজার আছে না, সেখানে একটু নুন আছে, নুনে মবনি। যেমন তাং সুরনা, ইয়াং সুরনা, এগুলো আমর করলে হবে উংসুরনা, উংসুরনা, দুটোটা উংসুরনা হবে। উংসুরনা হবে একটা, আরটা হবে লিয়াং সুরনা। যেহেতু ওটা গায়েবের আলোচনা, গায়েবের আলোচনা করছিলাম। কিন্তু হাজারের মধ্যে যেটা তাং সুরনা আছে, হাজারের মধ্যে তাং সুরনা আছে না, তাং সুরিনা, তাং সুরানে, তাং সুরনা। তো তাং সুরনা থেকে আমর কি হবে? উংসুরনা, নুনটা থেকে যাবে, যেহেতু নুনে মবনি। এখানে লাস্টে সুকুন করারও বিষয় নেই, ফেলে দেওয়ারও বিষয় নেই, সুকুন করারও বিষয় নেই। নাকি আমার কথা বুঝুন না? এখন সুকুন করবো যে 5 সিগাতে, সরবে সহি থাকলে, হরবিল থাকলে বিলুপ্ত করবো, 7 সিগাতে নুন এরাবি দেব, আর 2 সিগাতে কোনো চেঞ্জ করব না, ঠিক আছে? তো হাজিরের আলোচনা শেষ। গায়েব মুতাকাল্লিমের আলোচনায় আমরা বলছিলাম শুরুতে একটা কি আনতে হবে? লামে আমর আনতে হবে, যেটা হচ্ছে কি বিশিষ্ট? লামে আমর কি বিশিষ্ট হয়? জের বিশিষ্ট হয়। লামে আমর কি বিশিষ্ট হয়? জের বিশিষ্ট হয়। মজহুল করার ক্ষেত্রেও আমরা সেটা মুজরে মজহুল থেকে গরম করবো, শুরু থেকে আনবো লামে আমর, শুরু থেকে আনবো লামে আমর কি হয়? জের বিশিষ্ট হয়। তো লামে আমর আসার কারণে, লামে আমর ওই সমস্ত পরিবর্তন হবে, লামে আমর আসার কারণে ওই সমস্ত পরিবর্তন, যে সমস্ত পরিবর্তন লাম আসার কারণে হয়েছিল। কে আসার কারণে? লাম। তো এটা আমি আর বলবো না, আলোচনা করবো না, সময় চলে যাবে, নাহির আলোচনায় চলে যাব। লাম যেটা আমরা আগে পড়ছিলাম, লামে জাহাদ, হ্যাঁ, নফি জাহাদ বালাম তার ফেলে মুস্তাকবিল মারুফ, ওই লাম দিয়ে যেটা মাজি নফি করত, সেই লামটা আসার কারণে ফেলে মুজারাতে যে সকল পরিবর্তন হতো, লামে আমর আনার কারণে ওই কি পরিবর্তন হবে। আমার কথা বুঝছেন?
লাম আনার কারণে যে সমস্ত পরিবর্তন হয়েছিল একই পরিবর্তন লামে আমার আনার কারণে গেল। এরপর আমরা আরো কিছু আলোচনা করলাম যে আমরের যে সিগাগুলো আমরা এখন গঠন করলাম বা শিখলাম যে আমর হাজার মারুফ থাকবে, আমর গায়েব মুতাকাল্লিম মারুফ থাকবে, আমর মজহুল থাকবে। বাস এতটুকু তো শেষ, ঠিক আছে কিনা? আমর মজহুলের জন্য পুরোটার জন্য এক গঠন, আমর মজহুলের 14 সিগার জন্য, কিন্তু মারুফের ক্ষেত্রে হাজারের আলাদা গঠন, গায়েব মুতাকাল্লিমের আলাদা গঠন। তবে ওটা বলছি গায়েব মুতাকাল্লিমের গঠনের সাথে মজহুলের গঠনের কি আছে, মিল আছে। কারণ দুটোটাতে শুরু থেকে আসতেছে যে লামে আমর আসতেছে, এবং শেষের কাহিনী কি, পার্থক্য শুধু এটাই যে গায়েব মুতাকাল্লিম মারুফের গায়েব মুতাকাল্লিমের সিগা থাকতেছে মারুফেরটা, আর মজহুলের মধ্যে সিগা থাকতেছে কিসেরটা, মানে ফেলে মুজরে মজহুল আছে না, আমর মজহুলের মধ্যে সিগা থাকবে মুজরে মজহুলটা, আর মারুফের মধ্যে মারুফ। এতটুকুই পার্থক্য, না হয় গায়েব মুতাকাল্লিম আর আমর মজহুলের মধ্যে কায়দা সিস্টেম সবাই কি। অনুবাদ হাজারের মধ্যে তুমি করো, তোমরা করো, তুমি রাখো, তোমরা সাহায্য করো, তুমি মারো, এভাবে হবে। আর বাকিগুলাতে গায়েব মুতাকাল্লিমে সে যেন সাহায্য করে, এভাবে অনুবাদ করতে হবে। আমি যখন গায়েব লিখবো লিয়াং সুর, সে যেন সাহায্য করে, লিয়াং সুর, তারা দুজন পুরুষ যেন সাহায্য করে। আর যদি সেটা মজহুল হয় লিউং সর, তাকে যেন সাহায্য করা হয়, তাদের দুজন পুরুষকে যেন সাহায্য করা হয়, এভাবে অনুবাদ হবে। এবার আসেন, আমরা বললাম যে এই আমরের সিগাগুলোর সাথে নুনে সকিরা যুক্ত হয়, খফিফও যুক্ত হয়। আমরা দুই প্রকারের নুনে তাকিদ করছি না, দোনো প্রকারের নুনে তাকিদ আমরের সিগাতে কি হয়, যুক্ত হয়। আমরা প্রথমে বলছিলাম যে ফেলে মুজরে মারুফের মধ্যে যে নুনে তাকিদ গুলা ফেলে মুজরে মারুফে আনার, ফেলে মুজরেতে আনার জন্য শর্ত হচ্ছে শুরুতে লামে থাকতে হবে। শুরু থাকতে লাম জবর, লামে তাকিদটা কি হয়, জবর বিষ্ট না জের বিষ্ট? লামে তাকিদ যেটা আসে, তাকিদ মানে দৃঢ়তা প্রদানের লাম, যেটা শুরুতে আসে সেটা জবর বিষ্ট হয়। আমরা বলছিলাম মুজরেতে আমরা শেষে নুনে সকিলা বা খফিফা আনতে পারবো, শর্ত হচ্ছে শুরুতে কি লাগবে, লামে তাকিদ লাগবে, সেটা মুজরেতে। কিন্তু আমরের মধ্যে নুনে তাকিদ আনার জন্য লামে তাকিদ শর্ত নয়। আপনি সরাসরি শেষে নুনে সকিলা খফিফা যুক্ত করতে পারেন। যেমন উংসুর, উংসুরন্না, তুমি অবশ্যই সাহায্য করো, উংসুরন্নি, তোমরা দুজন পুরুষ অবশ্যই সাহায্য করো, উংসুরুন্না, তোমরা সকল পুরুষ অবশ্যই সাহায্য করো, উংসুরিন্না, তুমি একজন স্ত্রী অবশ্যই সাহায্য করো, উংসুরন্নি, তোমরা দুজন স্ত্রী অবশ্যই সাহায্য করো, উংসুরনান্নি, তোমরা সকল স্ত্রী অবশ্যই সাহায্য করো। সেখান থেকে খফিফা আসবে, তো খফিফা আসলে খফিফার সিগাতে নির্ধারিত 8 সিগা আসবে শুধু, তাহলে কি হবে, উংসুরন, উংসুরুন, উংসুরিন। হাজারের মধ্যে 3টা আসবে, বাকিগুলো আসবে না, কারণ তসনিয়া সি খফিফাতে তসনিয়া সিগাও আসে না, জামা মুয়ান্নাস গায়েব হাজারের সিগাও, নাকি মাথায় নেই? আপনি তো ছিলেন না সকিলা খফিফার আলোচনাতে, ছিলেন? আপনারা যারা ছিলেন না তাদের জন্য একটু বিষয়টা এলোমেলো হবে, যারা ভিডিও দেখেন ভিডিও দেখে নেবেন, কারণ আপনাদের যদি এইগুলোই আলোচনা করতে যাই আসলে, তাহলে নতুন কোনো পড়ার সামনে দিকে যাওয়া সম্ভব হবে না। আমি বেসিক আলোচনাটা করে দিলাম, বাকি আলোচনাটা আপনার ওখান থেকে দেখে নেবেন। ওই যে গিয়াটা করেছিল ডাস্টার এমনি আছে, ছেলেদের পড়াচ্ছে, কোথায় রাখছে আমি জানি বুঝি না। এবার আমি সরাসরি নাহির আলোচনা চলে যাচ্ছি, কারণ বসে থাকলে আমাদের ক্ষতি। আচ্ছা, এটার আগে ওটা বলি, আমরা ফার্সি পড়ার সময় পড়ছিলাম না, বলছিলাম যে আমর এটা প্রকৃতপক্ষে বাস্তবায়িত হয় আমর হাজের মারুফ, মানে আমরা যেটা আদেশ করি, এজন্য সরব বিজ্ঞান কিন্তু বাকি আমর হাজের মারুফ ছাড়া বাকিগুলাকে মুজরে মনে করে, ওদেরকে আমর মনে করে না। আমর হাজের মারুফ ছাড়া সরব বিজ্ঞান বাকিগুলাকে কি করে, মানে মুজরাই মনে করে, ওগুলাকে ওরা মুজরের ভিতরে ফেলে দেয়। কিসের ভিতরে ফেলে, মুজরের ভিতরে। কারণ প্রকৃত আমর হয় আমর হাজের মারুফ,
কারণ আমি বললাম হাজের ব্যক্তিকে আমি বলবো তুমি করো, তুমি সাহায্য করো, তার মানে আমার আদেশ। আমরের মূল উদ্দেশ্য কি হয়? সামনের যে ব্যক্তি আছে তার কাছ থেকে কোনো কাজ চাওয়া, বা ব্যক্তির কাছ থেকে একটা কাজ করবে সেটা আমি চাচ্ছি, মানে সে কাজটা করুক। তো এটা বাস্তবায়ন কখন হয়? যখন সামনাসামনি কাউকে কি করা হয়, আদেশ করা হয়। কিন্তু যে আমার কাছে সামনে উপস্থিত নেই, আমি যদি কারো একজন মাধ্যমে গিয়ে বলি সে যেন, আমি আপনাকে বলতেছি সে যেন সাহায্য করে, তার মানে আপনি গিয়ে কথাটা বলবেন যে, তো আমি চাচ্ছি কাজটা করুক, তো সেটা তো আপনি গিয়ে বললে বাস্তবায়ন হচ্ছে না, কথাটাকে হালকা হিসেবে নিবে। আমি সরাসরি বললে তুমি করো, তখন কথাটার মানে প্রভাব আছে, উনি কাজটা করবে। কিন্তু আমি যদি উনার মাধ্যমে বলি, আমি বলছি সেই জন্য কাজটা করে, সেই জন্য সাহায্য করে, এখন মাধ্যম হয়ে গেছে না, গায়েব। এটা তো গায়েবে, সেই জন্য কাজটা করে, এটা গায়েব না। তুমি করো, তুমি সাহায্য করে, এটা হচ্ছে হাজির। গায়েব হলে, এই যে গায়েব হলে আমারটা বাস্তবায়ন হচ্ছে না, আদেশ যেটা করতেছি সেটা পরিপূর্ণরূপে হচ্ছে না। কারণ আপনি গিয়ে বলবেন যে আরেকজনকে, তখন সে কাজটা মানে আমারটা আদেশটা ভালোভাবে নিবে না। ঠিক তো দ্রুপ, এটা তো মারুফের গায়েবে দেখাইছি আমি। মজহুলের মধ্যেও আমারটা তেমন একটা বাস্তবায়ন হয় না। কেমন? মজহুলে আমি বলেছি যে কি, তাকে যেন করা হয়। তো আমি কি বললাম, আমরের মধ্যে উদ্দেশ্য হচ্ছে আমি ফাইলের কাছে চাইবো, যে কর্তার কাছে চাইবো সে কাজটা করুক, সে কাজটা। এখন তো এখানে কর্তাই উল্লেখ নেই, আমি বললাম তাকে যেন সাহায্য করা হয়, কর্তাই উল্লেখ করলাম না, বরংস বলছি ওকে যেন কেউ একজন সাহায্য করে। মানে এটার মানে কি, তাকে যেন সাহায্য করা হয় মানে কেউ একজন যাতে কি করে, তো কেউ একজন সাহায্য কি এরকম করলে করবে? আমার যে আদেশ, আদেশটা কি বাস্তবায়ন হচ্ছে এখন? আমি এখানে এরকম করে ঢালাভাবে দেখি না, স্টুডেন্টদেরকে যদি ঢালাভাবে বলেন যে কেউ একজন এটা একটু পরিষ্কার করে দেওয়া হোক, তো দেখবেন যে, বা বা এরকম যে কোনো কাজ, দেখবেন যে সবার ভিতরে কি থাকে, ইতস্ততা থাকে। এ বলে যে আমি যাবো, আমি যাই না, আরেকজন যাবে। তার মানে বোঝা যাচ্ছে ফাইল যদি মুআয়্যান না করেন, ফাইলকে যদি উল্লেখ করা না হয়, আমরটা প্রভাবিত হয় না। সেটা আমরা বাস্তবে জীবনে দেখি। বলে দিতে হয় তুমি করো, নাম না ধরে বললেও সমস্যা হয় ছেলেদের, মানে আমাকে বলেনি, আমি করবো না কাজটা, কোন রকম নিজ দায়িত্ব থেকে করবো না। এটা এটা স্বাভাবিক। তার মানে মজহুলে যেহেতু ফাইল উল্লেখ থাকে না, কে কাজটা করবে সেটা উল্লেখ থাকে না, সুতরাং সেটাতেও আমর আদেশ জিনিসটা বাস্তবে প্রভাবিত হয়। এজন্য মজহুলকেও আমরা প্রকৃত আমর বলি না, আমরা শুধুমাত্র আমর হাজের মারুফকে প্রকৃত আমর বলি। ঠিক তো নাহি হাজের, নাহির ক্ষেত্রে কি নিষেধ করা, সেটাও পরিপূর্ণরূপে বাস্তবায়ন হয় নাহি হাজের মারুফে। আমরের নিষেধ করলেও প্রভাব বিস্তার হবে কোথায়? হাজের মারুফ। গায়েব মুতাকাল্লিমও হবে না, মজহুলও। এজন্য মূলত নাহি হাজের মারুফের আলাদা গঠন দেখানো হয়েছে। না হয়, এটা আমি কি জন্য বোঝাচ্ছি, যে নাহি হাজের মারুফের আলাদা গঠন দেখানো হয়। আমর হাজের মারুফ আমরা দেখছি যে আমরা হাজের মারুফের আলাদা গঠন আছে, বাকিগুলোর জন্য আলাদা গঠন। কিন্তু নাহির মধ্যে হাজের আর গায়েব মুতাকাল্লিম সবগুলাতে গঠন সেম। সেম হওয়া সত্ত্বেও আমরা দেখব যে মিজানের মধ্যে হাজের মারুফের জন্য আলাদা স্টেপ রাখছে, গায়েব মুতাকাল্লিমের জন্য আলাদা আলাদা একটা বাহাস করছে। দুটোটার গঠন সেম, তারপরেও আলাদা করার কারণ হচ্ছে নাহিটা প্রকৃতপক্ষে বাস্তবায়ন হয় হাজের মারুফ। আমার কথা বুঝেন নাই? এখানে গঠন দুটোতে সেম, আমর যেটাতে পড়ছে ওটাতে গঠন ভিন্ন ছিল, এটাও একটা বিষয় ছিল, সেই কারণে আমরা আলাদা করছি, সেটাও একটা বিষয় ছিল। আমার বাস্তবায়িত হয় না, সেটাও একটা বিষয় ছিল, সে কারণে গিয়ে হাজের মারুফকে আমরা কি করছি, আলাদা করছিলাম। কিন্তু এখানে হাজের এবং গায়েব মুতাকাল্লিম সবার গঠন সেম। এখানে যদি আলাদা করি, শুধুমাত্র এই কারণে আলাদা করব যে নাহিটা বাস্তবায়িত হয় শুধুমাত্র হাজের মারুফ, না হয় গায়েব মুতাকাল্লিম আর হাজের মারুফ সবগুলার গঠন সেম। তো গঠন কিরকম করে করবেন? তাও ফেলে মোজারা থেকে গ্রহণ করতে হবে। যেমন মনে করেন তাফআলু অথবা তানসুরু, যাই বলেন, আমরা যদি নাহি গঠন করতে চাই তাহলে ফেলে মোজারার শুরুতে একটা লা নাহি নিয়ে আসবো, নাকি জামানে লা নিয়ে আসবো, এটাকে লা নাহি বলা হয়, নাহিল্লা।
এরপরে শেষক করে, এরপরে কাজ নেই আর, শেষক করে সুকুন করব যদি হরফে সহি হয়। যদি হরফ ইল্লাত হয়, যেমন লা তাফআল, লা তানসুর, তুমি সাহায্য করিও। কাজ এতটুকুই। তার মানে কি বোঝা যাচ্ছে? লা আসলে ওই সমস্ত পরিবর্তন হবে যে সমস্ত পরিবর্তন লামের কারণে হয়েছিল। শেষে আমরা পাঁচ সিগাতে সুকুন করে দেব যদি হরফে সহি হয়। হরফে ইল্লাত হলে ঠিক এখানেও বিলুপ্ত হয়ে যাবে। আর সাত সিগা যেগুলোতে নুনে রাবি আসে সেগুলো থেকে আমরা নুনে রাবি কি করে দিব? যেমন মনে করেন এখানে আমরা করছি কি, এখন লা আনছি, শেষে কি করছি? সুকুন করে দিচ্ছি। এখন দেখেন লা তাদউ, তাদউ এটা মুজার সিগা, এটা শুরুতে আমি লা নাহি আনছি, এখন আমরা লা তাদউ, ওয়াটা কি হয়ে যাবে? কারণ কি? হরফ ইল্লাত। যেহেতু নাহিল্লা আসছে, নাহিল্লা লাস্টে ফাঁসি গেলে সুকুন করে কখন? হরফে সহি হলে। লাস্টের ফাঁসি গেলে সুকুন করে কখন? হরফে সহি হলে। যেহেতু হরফ ইল্লাত হয়েছে, এখন কি হয়েছে? এখন তসনিয়া আসলে যেমন লা তাফআল, এটা ওয়াহিদ না, সেটা তসনিয়া কি হবে? লা তাফআলানি না, তো নুনটা কি হয়ে যাবে? তাহলে কি হবে? লা তাফআল, লা তাফআলা, তারপর কি হবে? লা তাফআলু, তারপর কি হবে? লা, তারপর কি হবে? লা তাফআলা, লাস্টে কি হবে? লা তাফআল। এটা হচ্ছে হাজির। না, বিরক্ত করতে হবে না, কিছু করতে হবে না। তো ওই গায়েব মুতাকাল্লিম একই লা ইয়াফআল। তাহলে আপনারা শুরু থেকে টানতে পারবেন। এখানে একসাথে লিখছে না, নাহির আলোচনাটা একসাথে দিছি কিনা, শিখা সবগুলো একসাথে দিছি কিনা, তাহলে আমরা একসাথেই পড়বো, একসাথেই পড়বো। কারণ সবার গঠন কি? একই। শুরুতে লা আনবেন, শুরুতে কি আনবেন? নাহির গঠন হচ্ছে শুরুতে লা নাহি আনবেন, শুরুতে কি আনবেন? শেষে পাঁচ সিগাতে কি করবেন? সুকুন করবেন। শেষে পাঁচ সিগাতে কি করবেন? কখন? যদি শেষ অক্ষরটা কি হয়? হরফে সহি হয়। হরফে ইল্লাত হলে বিলুপ্ত করে, যেমন লা তাদউ, এটা একেবারে গায়েব থেকে আনেন। লা ইয়াদউ, লা ইয়াদউয়া, লা ইয়াদউ, লা তাদউ, লা তাদউয়া, লা ইয়াদউনা, লা তাদউ, লা তাদউয়া, লা তাদউ, লা তাদঈ, লা তাদউয়া, লা তাদউনা, লা আদউ, লা নাদউ। লাস্টে ওয়ারা পড়ে যাবে। পাঁচ সিগা বলে তো লাস্টে ওয়াটা কি হয়ে যাবে? কারণ সুকুন করতে বলছে কয় সিগাতে? কখন? হরফে। তো হরফে ইল্লাত হলে বিলুপ্ত হয়ে যাবে কয় সিগাতে? তাও হরফে ইল্লাত হলে বিলুপ্ত হয়ে যাবে পাঁচ সিগাতে। আর সাত সিগাতে নুন আয়রাবে পড়ে যাবে। এখানে কিন্তু হরফে ইল্লাত পড়ে যাওয়ার কোনো কাহিনী নেই। হরফে ইল্লাত পড়ে যাওয়ার কোনো কি পড়ে যাবে যে? আর দুই সিগা যেগুলোতে নুন সবসময় থাকে ওগুলোতে থাকবে। এটাই হচ্ছে কাজ। বুঝছেন আমার কথা? যেমন তাখশা, তাখশা মানে তুমি ভয় করো, মানে তুমি ভয় করছো বা করবে আর কি, এরকম মুজরে। এটা থেকে নাহি করলে কি হবে বলুন তো? তাখশা, এটা থেকে নাহি করলে কি হবে? লা তাখশা, ইয়াটা থাকবে? থাকবে না। লা তাখশা অর্থ কি হবে? অর্থ কি হবে? তুমি ভয় করিও না। নাহি না, নিষেধ করতে হবে। লা তাখশা, তুমি ভয় করিও না। লা তাখশায়া, তোমরা দুজন পুরুষ ভয় করিও। লা তাখশাও, তোমরা সকল পুরুষ ভয় করিও। এখানে তালিল হচ্ছে, এখানে কিছু তালিল হচ্ছে, ওগুলা আপনারা পাঞ্জাগাঞ্জে পড়বেন। যেহেতু হরফিল থাকলে তালিল হবে, কিছু চেঞ্জ হবে, কাট সাট হবে, সেগুলো পাঞ্জাগাঞ্জের আলোচনা, মানে বইয়ের মিজান শেষ হলে তালিল শুরু হবে মুন সাহেবের পরে। এখন কথা হচ্ছে, যদি গায়েব মুতাকাল্লিম হয় অনুবাদ কিরকম করে করবেন? হাজারে বলতেছেন যে তুমি করিও না, গায়েব মুতাকাল্লিম বলবেন সে যেন না করে, সে যেন ভয় না করে, সে যেন সাহায্য না করে, সে যেন না মারে, না প্রহার না করে, এভাবে অনুবাদ হবে। আমি যেন প্রহার না করি, এভাবে অনুবাদ হবে। বুঝছেন ক্লিয়ার নাহির বিষয়টা? এটা তো নাহি মারুফ, তো নাহি হাজার বাদ দিয়ে আমরা এখানে লিখে দিই নাহি মারুফ। কি কারণ? সবার জন্য করে ফেলছে একসাথে করো, বইয়ে যেহেতু একসাথে দিছে একসাথে করলাম, কিন্তু মিজান আলাদা 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 লিখছে।
14টা হয়ে গেছে। এখন নাহি মাজহুল হলে কি করবেন? একই সেম, মুজরে মজহুল থেকে নাহি মজহুল কি হয়? গঠিত হয়। মুজরে মজহুলের শুরুতে লাটা আনবেন, yani লা ইউফআল। এখানেও লাস্টে কি করে দিবেন? সুকুন করা, হরফিলে ধরে ফেলে দেওয়া, নুন এরাবি ফেলে দেওয়া, সেম এখানেও করবেন। বাস শিখাটা কি হবে? মজহুল। তাহলে লা ইউফআল, লা ইউফআলা পড়েন, লা ইউফআল, লা ইউফআলা, লা ইউফআলু, লা তুফআল, লা তুফআলা। লা তুফআলি, লা তুফআলা, লা উফআল। এভাবে লা তুমসর, লা তুমসর পড়েন। আচ্ছা একটু, আমি তো হাজ থেকে বলছি, এবার লা ইউদ্রব থেকে বলেন, শুরু থেকে লা ইউদ্রব। লা উদ্রব, লা নুদ্রব, এভাবে নেই মজহুল গঠিত হয়ে যাবে। তাহলে এই দুইটার গঠন প্রায় মানে এগুলো হচ্ছে সেম সেম। লাম আসলে যেগুলো হয়, লাই নাহি আসলেও যেগুলো হয়, লামে আমর আসলেও যেগুলো হয়, এগুলো সেম সবগুলো। এবার আসেন, এই নাহিতেও কিন্তু কি হয়? নুনে সকিলা খফিফা যুক্ত হয়। নাহের মধ্যেও শেষে নুনে খফিফা সকিলা কি হয়? যুক্ত হয়। তো নুনে খফিফা সকিলা যুক্তর মধ্যে আমরা কায়দা কি করছি মনে আছে? সকিলা মানে কি? নুনে সকিলা মানে অর্থ হচ্ছে বাড়ি, মানে এটা তো ঠিক আছে, কি বুঝি এটা দ্বারা আমরা? মানে নুনটা কিরকম হয়েছে? বাড়ি কেন বলতেছি? নুনটা কি হয়? তসদিদওয়ালা। ভারী নুন আবিধানিক করতে ঠিক আছে, কিন্তু নুনটা কি হয়? তসদিদওয়ালা। আর খফিফাতে সুকুন বলা হয়। তো নুনে সকিলা কয় সিগাত আছে? সবগুলাতে আসে। নুনে সকিলা 14 সিগাতেই, আর খফিফা খফিফা সব সিগাতে আসে। নুনে খফিফা 8 সিগাতে আসে, 6 সিগাতে একেবারেই আসে না। নুনে সকিলা খফিফা কয় সিগাতে আসে? 8 সিগা। 8 সকিলা সব সিগাতে আসে। আচ্ছা, সকিলার আগে, সকিলার সকিল মানে সকিলা লাস্টে যুক্ত করবেন না, তো লাস্টে একটা আগের হরফ থাকবে না? ওই হরফে কয় জায়গায় জবর হবে? 5 জায়গায়। ওই 5 জায়গা যেগুলোতে আমরা তো কি করছি, সুকুন সুকুন করছি, ওই 5ই জায়গায়, মানে 5 সিগাতেই নুনে সকিলার আগের অক্ষরটা কি হয়ে যাবে? যেমন আমি যদি বলি যে লা তানসুর, নাহি না? তো এখন যদি আমি এখানে নুনে সকিলা যুক্ত করি, তাহলে এটা লা তানসুরান্না, যেহেতু ওয়াহিদ মুযাক্কার হাজির, ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুযাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম, এই 5 সিগাতে নুনে সকিলার আগে কি হবে? তারপরে নুনে সকিলা যখন আসে নুনে আরবি, তখন থাকে না। নুনে সকিলা, নুনে মানে নুনে তাকিদ এবং নুনে আরবি একসাথে থাকে না। নুনে তাকিদ এবং নুনে আরবি একসাথে থাকে না, সেটা ওখানেও পড়ে যাবে। এখানে তো নাহি হয়েছে বিদায় এমনি পড়ে যাচ্ছে, নাহি হয়েছে বিদায় নাহিতে নুনে আরবি পড়ে যাবে না, 7 সিগাতে নুনে আরবি পড়ে যাবে না। এখানে তো নুনে আরবি এমনিতে আগে থেকে পড়ে গেছে, সেটা একটা বিষয়। আচ্ছা, নুনে আরবি যেহেতু পড়ে যাবে, তার মানে তসনিয়া নুনে আরবি ছাড়া থাকবে। মনে করেন লাতাং সুর, লাতাং সুর, লাতাং সুর, তো নুনে সকিলা যুক্ত করলে কি হবে? লাতাং সুরন্নি, এরকম ঠিক আছে কিনা? নুনে আরবি যেটা ছিল সেটা তো এমনিতে পড়ে গেছে, সেটা আর এখানে আমাদের বলার দরকার। মুজওয়ারেদা আমরা আলাদা করে বলছি কেন? ওখানে পড়ে যায় না, এই জন্য বলছি নুনে আরবিটা ফেলে দিবেন। এখানে বলতে হচ্ছে না কেন? নাহিতে আমরা কি করছি? নুনে আরবিটা ফেলে দিচ্ছি, এখানে আর দ্বিতীয়বার ফেলার দরকার নেই। মানে তুসনিয়ার মধ্যে 4 তুসনিয়া, 2 জামা মুযাক্কার গায়েব, হাজির, এক ওয়াহিদ মুআন্নাস হাজির, যে নুনে আরবি ফেলে দিতে হবে, এটা আলাদা করে বলতে কেন? নাহিতে আমরা নুনে আরবি কি করে দিছি? ফেলে দিছি। এবার কথা হচ্ছে, তাহলে গেল এগুলো থেকে নুনে আরবি এমনিতেই পড়ে গেছে, তারপরে নুনে সকিলা যুক্ত হবে। এরপরে 2 সিগা আছে যেগুলোতে আমাদের কি নুনে মুবনি ছিল, সেটা তো পড়ে যায়।
তো সেটার সাথে নুনে সকিলা যুক্ত করার জন্য মাঝখানে কি আনতে হয়? আলিফে ফাসলা। এখানেও সেটা আনতে হবে। যেমন লাতাং সুরন্না, লাতাং সুরন্নে, লাতাং সুরুন্না, লাতাং সুরিন্না, লাতাং সুরন্নে, লাতাং সুরনান্নে, এখানেও মাঝখানে আলিফে ফাসলা। কি কত হবে? ও ফাসলাটা আলিফে ফাসল না, ওটা তো হামজার পাক করছে, এটা তো আলিফ, আলিফের হামজাতে পাক করছে। দেখেন এবার কথা হচ্ছে, লাস্টে আমরা ওটা বলছিলাম যে নুনে সকিলার হরকত কি হবে? নুনে সকিলাতে এই নুনে, এতক্ষণ বলছি নুনে সকিলার আগের অবস্থা। নুনে সকিলার কি আগের অবস্থা বলছি, যে 5 সিগাতে জবর হবে, 7 সিগাতে নুনে এমনিতে পড়ে গেছে, আবার 1 সিগাতে আমরা কি করব, 2 সিগাতে আমরা আলিফ নিয়ে আসবো একটা অতিরিক্ত, ঠিক আছে কিনা? নুনে সকিলার হরকতটা কি হবে সেটা আমরা বলছি যে আলিফের পরে থাকলে নুনে সকিলাতে জের হবে, অন্যথায় যেমন লাতাং সুরান আলিফের পরে আছে, তাহলে কি হবে? আর এরপরে আসে লাতাং সুরন, না হবে না নাই হবে, যেহেতু আলিফের পরে আছে। ক্লিয়ার? দেখি লায়াংসুর থেকে টানেন তো, নাহি টানেন তো লায়াংসুর। শুধু নাহি টানবেন, যে নুনে সকিলা ছাড়া। পড়েন না, আপনি বলেন, শুধু আপনি বলেন লায়াংসুর। শুরু মজহুর কি হবে? লা ইউনসার, মজহুর না, এরপর থেকে বলেন তো লাতুম সরু, এরপরে আপনি পারবেন? অকপটে স্বীকার করে নিলাম আমি পারি না, এর মতো ভালো ছিল আর নেই। যে অকপটে স্বীকার করতে পারে আমি পারি না, তার মতো ভালো ছিল দুনিয়াতে আর নেই। তার সততার প্রমাণ, তার ভিতরে জটিলতা বলতে কিছু নেই, সরলতায় তার ভিতরে ভরপুর। ওই যে গিয়া পড়ছেন না, অপরিচিতা, পিতা মাত্রই স্বীকার করিবেন তিনি একজন সৎপাত্র, সুপাত্র। আপনাকে দেখলে এমনিতে স্বীকার করব, কারণ আপনার ভিতরে সরলতাই একেবারে ভরপুর। আপনাকে বলবে যে আপনি কি বিবাহ করিতে পারিবেন, আপনি বলবেন যে না আমি পারিব না, আমার এই সাধ্য নাই। বলেন যে ছেলে তো খুবই সরল, একেই বিয়ে দিব আমি, আর কাউকে দিব না। তারপরে ওখানে যদি বলে যে আপনি কি মেয়েকে নিয়ে যেতে পারবেন, আমি পারিব না মেয়েকে, তখন তো বলবো যে এর ভিতরে কি নেই, সরলতাই তো ভরপুর, কিন্তু পুরুষত্বের বড়ই অভাব। যাই হোক, আপনাকে নিয়ে বললাম, মানে এটা আপনার আলাদা একটা গুণ আর কি। হ্যাঁ, এই অপরিচিতার অনুভব আমাদের সমাজে নাই, ঠিক আছে, কিন্তু হারে হারে অনেক অপরিচিতার অনুভব আছে বিয়ের ক্ষেত্রে, বলতে চাইলেও বলতে পারবেন না যে অনুভবের মামা অনেক, শুধু একজন না, ওখানে তো অনুভবের মামা শুধু একজনই ছিল, এদিকে অনেকে অনুভবের মামা। আপনার মাও তখন অনুভবের মামার চরিত্র, আপনার বাবাও অনুভবের মামার চরিত্র, বোন অনুভবের মামার চরিত্র। হ্যাঁ, মানে
বরপক্ষ হচ্ছে কোনো মতেই ঠকিতে পারিবেন না, ওনারা জিতিবেনই জিতিবেন, যে কোনো প্রকারে জিতিতে হইবে, কারণ তাদের ছেলেকে মাস্টার্স করানো হয়েছে, এই হচ্ছে তাদের কথা। এখন আপনি হয়তো চুপ থাকবেন, নয়তো আপনি সবার মাঝখানে গিয়ে খারাপ হয়ে বসে থাকবেন, দুইটার মাঝখানে আর কিছু করার নেই। আর যদি আপনি হুজুর হন, তখন তো আপনার একটা দায়বদ্ধতা দেখে যায় সমাজে, কারণ আপনি একটু দেখে এদিক ছেড়ে এদিক করলে দ্বিতীয় দিন আপনি মিম্বারে উঠে কিছু বলতে পারবেন না। তো আপনার দায়বদ্ধতা এড়ানোর জন্য দুই পক্ষের মোকাবেলা হবে। আপনি যদি কনে পক্ষকে সাই দেন, বর পক্ষ বলবে যে আজ থেকে কি হয়ে গেছে, ছেলে কনে পক্ষের হয়ে গেছে, ছেলে আমাদের পক্ষের নেই। আর যদি কনে পক্ষকে সাই না দেন, বলবেন যে বর পক্ষ হুজুর হওয়া সত্ত্বেও কি আমাদের কাছ থেকে মানে পণ আদায় করতেছে, এই আর কি। হ্যাঁ না মানে এটা আমি ফেস না করলেও মোটামুটি একটু দেখলাম আর কি, পণ তো আদায় হয় নাই, তবে মোটামুটি হচ্ছে হুজুর টাইপের হলে অনেক সময় হুজুরের কট্টরতা অনুযায়ী পরিবারও একটু কি হয়, সেই পরিস্থিতির দিকে যায়। তারপরেও সমাজ এমন যে ওখানে কিছু জিনিস থেকে কোন রকম যেন বাইরে বের হওয়া যায় না, মানে এটা লাজিমি, এটাতে এটাকে কি পণ বলবেন না সংস্কৃতি বলবেন না কি বলবেন বুঝতে পারবেন না, এগুলা থেকে বের হওয়া মুশকিল। মানে কোন রকম ইগনোর করা, বলবো যে সব তোমাকে ছেড়ে দিছি, কিন্তু এই জায়গায় এটা ছেড়ে দেওয়া এটা মুশকিল, কারণ এটা এটা না হলে আমি মুখ দেখাবো কিভাবে মানুষকে, এই পরিস্থিতি হয়। এটা আমাদের বাঙালি সমাজের, বিশেষ করে চট্টগ্রাম, বাকি জায়গায় আমি জানি না, চট্টগ্রামের সকল পরিবারের এটাই চিত্র। এখানে হবে, এটা তো বাস্তব। ওই দিন একটা দেখলাম কি, যে যৌতুক হিসেবে কিডনি দাবি করা হয়েছে, মানে বরপক্ষের কিডনি নষ্ট, এক পর্যায়ে বরপক্ষ দাবি করতেছে যে আমার জন্য কিডনির ব্যবস্থা করা। ওই দিন আরেকটা দেখলাম কি, বরিশালে বিয়ের শাড়ির মানে মন মতো না হয় কি বরপক্ষকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। তো এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট হয় কি, যে মেয়েটার জন্য শাড়ি লাগবে, বুঝলাম আজকের দিনটা বহুত অনেক বড়, তার মানে এই না যে ওর শাড়ির টাকা দিয়ে পুরো বিয়েটা, মানে কেউ কেউ আছে তো মনে করেন যে মানে আমি মোটামুটি সেফলি একটা কি করব, মানে দোলা বলতেছে যে আমি 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 দোলার জন্য এখন কিছু নিই নেই, আমি দোলার জন্য আমি এখনো কিছু নিই নাই। আমার উদ্দেশ্য হচ্ছে মোটামুটি আমি সবাইকে একটু যারা আমার ফ্যামিলির আছে সবাইকে নিয়ে দিব। তো এখন যদি বউয়ের শাড়িতে বাজেট 15,000 ধরা হয়, সে নিজে নিজে চিন্তা করে রাখছে যে সে 20,000 টাকা দিয়ে পুরো সাজানির যে কাজগুলো আছে সেগুলো সামাল দিয়ে, এখন যদি কনের জন্য 15,000 টাকা শাড়ি নিতে হয়, তো তো আর কথা নাকি। কেন বাবা, শাড়িটা পরবে না একদিন, মেয়েটা শাড়ি পরে একদিন, এবং শাড়িটা এই পরিমাণ বার হয় যদি ভারী নেই আর কি, পরে একদিন, এটা আর কোনোদিন পরে না, পড়তেও পারে না, এটা পরে যাবে কোথায় এটা। আর যদি কেউ বোরকা পরে, তোর তো পরার দরকারই নেই, কারণ এত ভারী শাড়ি তার উপরে বোরকা সম্ভব না। উচিত হচ্ছে যে হালকা টাইপের শাড়ি নেওয়া, যেহেতু বাঙালি সমাজের না হয় এমনি শাড়ি কিন্তু কোনো ভালো পোশাক না, এটা সবচেয়ে বিশ্রী পোশাক মানে বাঙালির জন্য, কারণ ওরা এটা শাড়িটাকে ঠিকঠাক করে পরতে পারে না, পরলেও পরিপূর্ণ পর্দা হয় না। মায়ের 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 তো মায়ের সব আপনি দেখতে পারবেন শুধু চেহারা, হাত, হ্যাঁ, বাহু, এগুলা দেখা যায় আছে, মায়ের জন্য পিঠ পেট দেখা যায় না, মায়ের মায়ের। তো আপনি দেখবেন যে আপনাদের মানে আমাদের মায়েদের কথা বলছি, ওনারাও শাড়ি পরে যে অনেক সময় দেখা যায়, ছেলেরা দেখে, ছেলেরা দেখে তো পরপুরুষও দেখে, ওদের কাছে দেখাটা কোনো বিষয় না, অথচ এটা সদরের অন্যতম একটা অঙ্গ। এ হচ্ছে কাহিনী আর কি। যাই হোক, আপনার সরলতা এখন কোথায় নিয়ে গেছে দেখছেন। আমরা যেটা বলছিলাম যে নাহিতেও আমরা নুনে সকিন আনতেছি, নাহিতেও আমরা কি করতেছি, তো আমরা নাহিসি ওগুলো পড়াইছি এই কারণে যাতে আপনাদের ঠিক থাকে, যে এখান থেকে আমরা নুন এরাবি ফেলে দেওয়ার পরে আমরা কি করব, সরাসরি নুন যুক্ত করে দিব, সরাসরি কি করে দিব, নুন যুক্ত করে দিব, নুন সকিলাটা যুক্ত করে দিব,
যেগুলাতে আলিফের পরে আসবে, আলিফটা ফাসেলা হোক আর তসনিয়ার আলিফ হোক, যদি আলিফের পরে হয় নুনে সকলেটা জের পৃষ্ঠ হবে, অন্যতে জবর। তবে আরেকটা কথা খেয়াল রাখবেন, জামা মুজাক্কার গায়েব এবং হাজিরের মধ্যে একটা ওয়াও ছিল না? যেমন লাতাং শুরু বলছেন, তারপর লায়াং শুরু বলছেন, লাতাং সুরি বলছেন না, ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ওখানে ইয়া এবং ওয়াওটা কিন্তু আমরা কি বলছিলাম, বিলুপ্ত হয়ে যাবে না ইজতিমাই সাকিনের কারণে। অনেকে বুঝতেছেন লায়াং শুরু আমরা আমল গঠন নাহি গঠন করলাম মনে করি, এখন ওয়াওটা তো আছে, যখন আমরা নুনে সকিরা যুক্ত করব লায়াং সুরুন না, ইজতিমাই সাকিনের নিচে কিনা এটা পড়ে যাবে লায়াং সুরুন না। ঠিক তো ধরো লাতাং শুরু থেকে লাতাং সুরুন না, লাতাং সুরি যেটা ওয়াহিদ মুজাক্কার মুয়ান্নাস হাজির ছিল সেখান থেকে লাতাং সুরিন না, লাতাং সুরি ছিল, নুনে সকিলা আসার কারণে এটা কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে লাতাং সুরিন না হবে। এগুলো খেয়াল রাখতে হবে। এটা গেল। এরপরে হচ্ছে খফিফার বিষয়। আমরা খফিফা যেটা আছে সেটা আমরা আরসিগা আসবে, সেটাও এভাবে যুক্ত হবে, একই সেম প্যাটার্নে নুনে এরাবি পড়ে যাবে, সেম প্যাটার্নে যুক্ত হবে। ওয়াওটা ওই ওয়াও ইয়াগুলো ইজতিমাই সাকিনের কারণে কি হয়ে যাবে, জামা মুজাক্কার হাজির এবং জামা মুজাক্কার গায়েব এবং ওয়াহিদ মুয়ান্নাস হাজিরে ওয়াও এবং যে ইয়াগুলো আছে সেগুলো কি হয়ে যাবে, ইজতিমাই সাকিনের কারণে পড়ে যাবে। তাসনিয়া সিগাও আসবে না, জামা মুয়ান্নাস গায়েব হাজির সিগাও আসবে না। 6 সিগা কোনগুলা? 4 তাসনিয়া না, 4টা তাসনিয়া না, 14 সিগার মধ্যে ওই 4 তাসনিয়া থেকে কি আসবে না, খফিফা আসবে না। ঠিক তো দ্রুপ যেগুলোতে নুনে মুবনি ছিল, নুন যেটা বহাল থাকতো, ওই সিগা দুটোটা এর মুয়ান্নাস সিগা না, এগুলো দুটোটা ওই সিগাগুলো থেকেও কি আসবে না, খফিফা সিগা আসবে না, শুধুমাত্র 8 সিগা থেকে আসবে। তো এগুলো কি হবে, লায়াং সুরান, লায়াং সুরুন, লাতাং সুরান, লাতাং সুরান, লাতাং সুরুন, লাতাং সুরিন, লাআং সুরান, লাআং সুরুন। এবার মজহুল করলেও সেম প্যাটার্নে হবে, লায়ুং সরন, লায়ুং সরন, লাতুং সরন, লাতুং সরন, লাতুং সরুন, লাতুং সরিন, লাউং সরন। দেখি আপনি লায়াত ইয়াদ দিয়ে বলেন তো, লায়ুত খফিফা দিয়ে বলবেন। লাতুদ্রবানের পরে আরেকটা লাতুদ্রবান আসবে। আচ্ছা বলেন তো দ্বিতীয় লাতুদ্রবানটা কোন সিগা? দ্বিতীয় লাতুদ্রবানটা কোন সিগা? লায়াত জীবন বলছেন না, প্রথমে লায়ুদ্রবান বলছেন, এটা কোন সিগা? প্রথমে যেটা বলছেন ওটা আবার জিজ্ঞেস করতেছি আর কি, লায়ুদ্রবানটা কোন সিগা? তারপরে কি বলছিলেন? খফিফা দেখি দোষনি আসবে, খফিফা দোষনি আসবে না বলছি না, তাহলে লায়ুদ্রবান, তারপরে কি রবুন, তো লায়ুদ্রবান রবুনটা কি কোন সিগা? জামা মুজাক্কার গায়েব, তুসনিয়া তো আসবে না, তুসনিয়া সিগা ডাইরেক্ট বাদ। তারপরে কি লাতু লায়ুদ্রবন, এরপরে কি বন গুণ কেন বলতেছেন আপনারা? লাতুদ্রবান এটা কোন সিগা? ওয়াদ মুয়ান্নাস গায়েব। এখন এরপরে তুসনিয়া আছে, এটা আসবে? আসবে না। এরপরে জামা মুয়ান্নাস গায়েব আছে, জামা মুয়ান্নাস গায়েব আসবে? জামা মুয়ান্নাস গায়েব হাজির কোনটাই আসবে না। তাহলে তুসনিয়াও আসবে না, তুসনিয়ার সিগাও কোনটা আসবে না, জামা মুয়ান্নাস গায়েব হাজির সিগাও। তাহলে এখন দুইটা বাদ গেছে না। এরপরে কি আসবে? ওয়াহিদ মুজাক্কার হাজির না, তো ওয়াহিদ মুজাক্কার হাজির কি লাতুদ্রবান, এটা হচ্ছে লাতুদ্রবান ওয়াহিদ মুজাক্কার হাজির। এরপরে তুসনিয়া, তুসনিয়া আসবে? আসবে না। এরপরে কি জামা, যেহেতু মুজাক্কারের জামা আসবে, কি হবে এটা? লাতুদ্রবন আর কি, লাতুদ্রবুন ছিল না, লাতুদ্রবু না, এটি কি ছিল? লাতুদ্রবু, তো লাতুদ্রবুন। এরপরে কি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, সেটা কি হবে? লাতুদ্রবিন। তাসনিয়াও আসবে না, আবার জামা মুয়ান্নাসও আসবে না। এরপরে ওয়াহিদ মুতাকাল্লিম কি? লা উদ, এই যে বল বুন হবে কোন জায়গায়, বাদ পেয়ে দিচ্ছি, লা উদ্রবান, লা উদ্রবান। আমরা কি বলছি, নুনে খফিফারও আগে 5 সিগা যেগুলো আছে ওগুলোতে কি হবে, জবর হবে, পেশ হবে কোথায়, ওই জামা মুজাক্কার হাজিরে, জামা মুজাক্কার গায়েবে, ওগুলোতে পেশ হবে আগে।
তারপরে হচ্ছে যে ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের মধ্যে আগে জের হবে, পাঁচ সিগাতে আগে কি হবে, জবর হবে, নুনে তাকিদের আগে পাঁচ সিগাতে কি হবে, মনে রাখতে হবে। এগুলা 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 ভালো করে দেখবেন। আচ্ছা আসেন এবার কতক্ষণ হয়েছে দেখেন তো ভিডিওটা করতে, স্টপ করে দেন।